শিবায়। ওম নমঃ শিবায়। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো সারাদিন উপোস ছিলাম। গত কয়েক সোমবার উপোস রাখতে চেয়েছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে রাখা হয়নি। যাই হোক, আমি আজকে মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়েছি সবুজ শাড়ি পরে। শ্রাবণ মাসে সবুজ শাড়ি পরতে হয়। সবুজ চুড়ি একটা একটা পরেছি, আরও পরতে চেয়েছিলাম, ভুলে গিয়েছি। সবুজ শাড়ি পরে রেডি হয়েছিলাম ঠিকই, কিন্তু আমি আসলে যেতে পারিনি। মানে আজকে এত গরম ছিল, আমি সাহসই পাইনি যে এই গরমের মধ্যে শাড়ি পরে বের হব। যদিও আমরা বিকেলের পরে বের হয়েছিলাম, তবুও মানে প্রচণ্ড গরম লেগেছিল। তো সালোয়ার কামিজ পরে গিয়েছিলাম। যাওয়ার পরে ওখানকার যে পূজারি, সেই দিদি বলল যে আমি যেন ফলগুলো কেটে দেই, কারণ সে উপোস ছিল না, আমি যেহেতু উপোস ছিলাম। তো আমি ভোগের জন্য ফ্রুটসগুলো কাটছিলাম এবং কাটা শেষে সেগুলো অর্পণ করছিলাম। যদিও আমি ঘর থেকে মোটামুটি পুজো কমপ্লিট করেই মন্দিরের উদ্দেশ্যে গিয়েছিলাম, কারণ আমি শিওর ছিলাম না যে এই মন্দিরে এই টাইমে পুজো হয় কিনা। এর আগের বার শিবরাত্রির উপোসের সময় আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু কেন জানি না আজকে আমার মানে সারাদিন নির্জল উপোসে ছিলাম, বাট একটুও কষ্ট হয়নি। এটা অবশ্যই বাবা ভোলানাথের কৃপা। অ্যাকচুয়ালি ধর্মটা বিশ্বাস, আমি বিশ্বাস করেছি যে ভগবান আমাকে শক্তি দিবে, যার কারণে আমার আসলে কষ্ট হয়নি। যাই হোক, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এজন্য শেয়ারটা করা।